আচ্ছা, চরম ঘৃণার মুখোমুখি হলে একজন মানুষ ঠিক কী করতে পারে? প্রতিশোধ, নাকি এমন এক দয়া যা হয়তো আমাদের কল্পনারও বাইরে? আজ আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমনই এক অবিশ্বাস্য মুহূর্তের গভীরে যাব। চলুন শুনি তায়েফের সেই গল্পটা, যা শুধু ইতিহাস নয়, বরং আমাদের ক্ষমার আসল শক্তিকে চিনিয়ে দেয়। ভাবুন তো একবার, একদল মানুষ তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দিল, কিন্তু তার বিনিময়ে তিনি অভিশাপ দিলেন না, উল্টো তাদের জন্যই দোয়া করলেন। চলুন বিশ্বাস আর ক্ষমার এই অসাধারণ উপাখ্যানটা একটু একটু করে জানা যাক। গল্পের শুরুটা হচ্ছে মক্কায়, ইসলামের একেবারে সেই প্রথম দিনগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা যখন অল্প অল্প করে ছড়াচ্ছিল, ঠিক তখনই তার বিরুদ্ধে বাধা বিপত্তিগুলোও কিন্তু ভীষণভাবে বাড়ছিল। দেখুন, মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আল্লাহর বার্তাটা সেখানকার ক্ষমতাধর কুরাইশ নেতাদের জন্য একটা বড় ধাক্কা ছিল। তারা নিজেদের অহংকার আর ক্ষমতা হারানোর ভয়ে দিন দিন হিংস্র হয়ে উঠছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একটা নতুন আশ্রয়ের খোঁজ করাটা জরুরি হয়ে পড়েছিল। এমন একটা জায়গা যেখানে সত্যের কথাটা হয়তো কেউ শুনবে। আর ঠিক এই আশা নিয়েই তিনি পাড়ি জমালেন তায়েফের দিকে। মক্কা থেকে প্রায় ৬০ মাইল দূরের এক পাহাড়ি শহর। সাথে ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী জায়েদ ইবনে হারিসা। পায়ে হেঁটে এই কঠিন পথটা পাড়ি দেওয়ার পেছনে একটাই সরল বিশ্বাস ছিল, হয়তো হয়তো তায়েফের মানুষ তার কথা শুনবে। কিন্তু যে আশাটা নিয়ে তারা তায়েফে গেলেন, সেই আশাটা এক নির্মম বাস্তবতার আঘাতে একেবারে চুরমার হয়ে গেল। শহরের নেতাদের কাছে গিয়ে খোলা মনের বদলে যা পেলেন, তা হল উপহাস আর প্রত্যাখ্যানের এক কঠিন দেয়াল। তিনি শহরের ৩ জন প্রভাবশালী ভাইয়ের সাথে দেখা করলেন, আবদে এলাইল, মাসুদ আর হাবিব। তিনি তাদের কাছে খুব সহজভাবে এক আল্লাহর শান্তির বার্তা পৌঁছে দিলেন, সত্যকে গ্রহণ করার জন্য ডাকলেন। কিন্তু তাদের প্রথম কথাই ছিল ব্যঙ্গ মেশানো। একজন তো উপহাস করে বলেই ফেলল, কি, আল্লাহ তার রসুল বানানোর জন্য তোমাকেই খুঁজে পেলেন, আর কাউকে পেলেন না? বুঝতেই পারছেন কি পরিমাণ অহংকার তাদের কথায়। আরেকজন তো আরও এক ধাপে গিয়ে সে এক অদ্ভুত যুক্তি দিয়ে বলল, শোনো, তুমি যদি সত্যিই নবী হও তাহলে তোমার বিরোধিতা করা তো বিপজ্জনক, আর যদি মিথ্যাবাদী হও তাহলে তো তোমার কথা শোনারই দরকার নেই। মানে সোজা কথায় তারা কোনোভাবেই সত্যটা শুনতে রাজি নয়। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকল না, মানে শুধু কথায় সীমাবদ্ধ থাকল না। খুব তাড়াতাড়ি এই মৌখিক অপমানটা শারীরিক আক্রমণের রূপ নিল, আর সেটাই হয়ে উঠল ইতিহাসের এক রক্ত ঝরানো অধ্যায়। ওই নেতারা শহরের কিছু উচ্ছৃঙ্খল তরুণ আর দাসদের ভিড়কে উস্কে দিল, আর তারপরই শুরু হল পাথর বৃষ্টি। জায়েব রাদিয়াল্লাহু আনহু মরিয়া হয়ে নিজের শরীর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করার চেষ্টা করছিলেন, আর তাতে তিনি নিজেও মারাত্মকভাবে আহত হন। পাথরগুলো এমনভাবে ছোড়া হচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত ঝরে তার জুতো ভিজে একাকার হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর আক্রমণ থেকে বাঁচতে রক্তাক্ত আর আহত অবস্থায় তারা কোনো মতে কাছের একটা আঙুর বাগানে আশ্রয় নিলেন। একটুখানি নিস্তব্ধতা, একটুখানি আশ্রয়। আর ঠিক সেখানেই, সেই আঙুর বাগানের ছায়ায়, এই চরম হতাশার মধ্যে এক অভাবনীয় মুহূর্ত তৈরি হল। বলা যায় নিষ্ঠুরতার অন্ধকারে এক অপ্রত্যাশিত দয়ার আলো জ্বলে উঠল। মজার ব্যাপার হল, বাগানটার মালিক ছিল মক্কার সেই কুরাইশ নেতাদেরই দুজন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রক্তাক্ত অবস্থা দেখে হয়তো তাদের মনে এক মুহূর্তের জন্য মায়া হয়েছিল। তারা তাদের আদ্দাস নামের এক খ্রিস্টান দাসকে দিয়ে এক থালা আঙ্গুর পাঠাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুরটা হাতে নিয়ে বললেন, বিসমিল্লাহ, মানে আল্লাহ নামে শুরু করছি, আদ্দাস একেবারে চমকে উঠল। সে বলল, এখানকার মানুষ তো এভাবে কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করলেন সে কোথা থেকে এসেছে, সে জানালো নিনেভা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই বললেন, ওহ, আমার পুণ্যবান ভাই ইউনুসের শহর থেকে। এটা শুনে আদ্দাস তো হতবাক।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নম্রভাবে তাকে বোঝালেন, তিনি আমার ভাই ছিলেন, তিনি একজন নবী ছিলেন আর আমিও একজন নবী। এই কথাগুলো শোনার সাথে সাথে আদ্দাসের সব দ্বিধা দূর হয়ে গেল। সে আবেগে কাঁদতে শুরু করল, কারণ সে চিনে ফেলেছিল যে তার সামনে আল্লাহর এক সত্যিকারের দূত দাঁড়িয়ে আছেন। এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে শুরু করলেন। আর ঠিক তখনই তার জীবনের সবচেয়ে বড় নৈতিক পরীক্ষার মুহূর্তটা চলে এলো। তার চোখে পানি ছিল, কিন্তু মনে কোনো রাগ বা তিক্ততা ছিল না। তিনি প্রতিশোধের জন্য দোয়া করেননি, বরং পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতার কথা বলছি। তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো, তাহলে আমার আর কিছুরই পরোয়া নেই। তোমার দয়াই আমার একমাত্র চাওয়া। তার হৃদয় থেকে বেরিয়ে আসা এই আন্তরিক দোয়ার জবাবে সাথে সাথেই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এলেন, আর তার সঙ্গে ছিলেন পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা। তাকে একটা সুযোগ দেয়া হলো। পাহাড়ের ফেরেশতা অনুমতি চাইলেন, তিনি যদি চান তাহলে তায়েফের দুই পাশের পাহাড়কে একসাথে মিলিয়ে দিয়ে এই অত্যাচারী জনপদকে পিষে ফেলা হবে। সেই চরম মুহূর্তটা এসে গিয়েছিল, প্রতিশোধ নাকি ক্ষমা? আর তার জবাবে তিনি যা বললেন তা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক শিক্ষা। তিনি বললেন, না, বরং আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না। তায়েফের এই পুরো ঘটনাটা শুধু একটা ঐতিহাসিক বিবরণ নয়, বুঝলেন, এটা আমাদের সবার জন্যই অনেক গভীর একটা শিক্ষা। চলুন একটু ভেবে দেখি এই কঠিন পরীক্ষা থেকে আমরা আসলে কি শিখতে পারি। দেখুন, তায়েফের শিক্ষাগুলো খুবই পরিষ্কার। প্রথমত, আসল শক্তি কিন্তু প্রতিশোধে নয়, আসল শক্তি হল দয়া আর ক্ষমার মধ্যে। দ্বিতীয়ত, কঠিন সময়ে ভেঙে না পড়ে ধৈর্য আর দোয়ার মাধ্যমে তার মোকাবেলা করতে হয়। যারা কষ্ট দেয় তাদের ক্ষমা করার শিক্ষা পাই আমরা। আর সবশেষে, সবচেয়ে অন্ধকার মুহূর্তেও ভবিষ্যতের জন্য আশা রাখতে হয়, কারণ ভালোবাসা দিয়ে ঠিকই ঘৃণা জয় করা সম্ভব। সবশেষে একটাই কথা, তায়েফের সেই রক্তাক্ত পথের গল্পটা আমাদের আজও একটা কথাই মনে করিয়ে দেয়, যে ক্ষমা করতে জানে সেই কিন্তু সত্যিকারের বিজয়ী। প্রতিশোধের পথ নয়, ক্ষমার পথই ছিল তার আদর্শ। আর এই পথটাই আমাদের একটা সুন্দর, আলোকিত জীবনের দিকে নিয়ে যেতে পারে।